আমাদের আজকে ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে থেকে প্রথম আমাদের মেইনলি ক্লাসটা কি এক্সামের জন্য অ্যাকচুয়ালি সেটাই আমি প্রথমে বলবো। আমাদের মেইনলি ইংরেজি আমি ওভারঅল সব কিছুর উপরে, যেমন হচ্ছে টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস এবং সমস্ত রকম ইংরেজি যেই এক্সামে থাকুক না কেন সব এক্সামের জন্য উপযোগী। তো আমি তোমাদেরকে প্রথম থেকে বলি যে ইংরেজির গ্রামারে যত রকম টপিক সব টপিক আমরা আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, সেটা আমি সিলেবাসটা যদিও পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিব। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি কেউ যুক্ত হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, হাই লিখে পাঠাবে 7000105186। ওকে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবে। তো প্রথমেই আজকে আমাদের যেটা বিষয় সেটা আমরা আলোচনা করব। ওকে, প্রথমে যেটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নাউন। এই নাউন নিয়ে আলোচনা করব। নাউনটা আমি তোমাদেরকে 3টে ক্লাসে করার চেষ্টা করব, সবকিছু শেষ করার চেষ্টা করব। তাহলে নাউনটাতে প্রথম আমাদের হচ্ছে কি হবে, নাউন সম্বন্ধে আমরা একটা জানবো। প্রথম ক্লাসটাতে আমরা নাউন সম্বন্ধে বিভিন্ন ধরনের যে পার্টস আছে নাউনের, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই নাউন সম্বন্ধে জানবো আমরা আগে, বিভিন্ন ধরনের পার্ট। 2 নম্বরে কি আমাদের যে নাউন কোথায় কোথায় বসে, এক কথায় একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসে, দ্বিতীয় ক্লাসে আমরা এই সম্বন্ধে জানবো। অর্থাৎ নাউন কোথায় কোথায় বসে সেটা কিন্তু হয়তো আমরা জানি, খুব অল্প জানি, কিন্তু আমার ক্লাস করার পরে তোমার একদম কোনো রকম ডাউটস থাকবে না, ঠিক আছে? তো নাউন কোথায় কোথায় বসে, সেই পজিশন অফ নাউন। প্রথমে টাইপস অফ নাউন আমরা জানবো, টাইপস অফ নাউন। সেকেন্ডলি আমরা জানবো পজিশন অফ নাউন, নাউন। 3 নম্বর ক্লাস যেটা দেখবো আমরা, সেটাতে আমরা দেখবো হচ্ছে যে আমাদের PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলো যেখান থেকে এসেছে সেখান থেকে আমরা সমস্ত রকম সলভ করব। এটা মনে রাখবে, তাহলে আমাদের নাউন নিয়ে কোনো রকম ডাউটস থাকবে না। ওকে, তো প্রথমে আজকে আমরা আলোচনা করব টাইপস অফ নাউন। ওকে, তাহলে আমরা নাউন, প্রথমে কি নাউন হচ্ছে অ্যাকচুয়ালি নামবাচক শব্দ। সেটা নেই, যে কোনো নাম হতে পারে, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে। এটা হচ্ছে আমাদের নাউন। অ্যাকচুয়ালি আমরা এটা সবাই জানি, আজকে যে ক্লাসটা এটা সবাই আমরা জানি। যত 3টা ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে A to Z একদম সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেবো। তো এই নাউন হচ্ছে আমরা একটা নামবাচক শব্দ, এটা আমরা সবাই জানি। এই নাউনকে আমরা মোটামুটি কয়টি ভাগে ভাগ করতে পারি? 5টি ভাগে ভাগ করতে পারি। নাউনকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? 5টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউন। নাম্বার 2 কি কমন নাউন। নাম্বার 3 কি কালেকটিভ নাউন। 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন। 5 অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই নাউনটা আমাদের ভালো মতো জানতে হবে। যে 1 নম্বর হচ্ছে কি প্রপার নাউন, নাম্বার 2 হচ্ছে কি কমন নাউন, নাম্বার 3 কি কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, নাম্বার 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা নাউন সম্বন্ধে আমরা যদি জানতে পারি তাহলে আমার মনে হয় নাউন নিয়ে কোনো সমস্যা থাকবে না। এটা শুধু আমাদের প্রাথমিক স্তর, অর্থাৎ আমরা প্রথম পর্যায়ে যে নাউনের ভাগ সেটা সম্বন্ধে আমরা ভালো মতো জানতে পারবো। তোমরা অবশ্যই খাতা এবং পেন নিয়ে নোট ডাউন করে রাখবে ভালো মতো। তাহলে আজকে আমরা আলোচনা করবো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা নাউন নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করবো। ওকে, তাহলে চলো প্রথম আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি আমাদের প্রপার নাউন। খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো প্রপার নাউন কোনটা? মেইনলি দেখো, আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে। শুধুমাত্র আমরা একটা বিষয়ে বিশাল জেনে গেলাম, কিন্তু কোনটা এক্সামে আসছে কোনটা আসছে না, যেটা এক্সামে আসছে যেই ধরনের সেই কোশ্চেনগুলোই আমাদের বেশি অ্যানালাইসিস করতে হবে। কিন্তু
তার আগে আমাদের প্রপার নাউনটা কি সেটা আমাদের ভালো মতো জানার চেষ্টা করতে হবে। প্রপার নাউন হচ্ছে কি, একটু আগে বললাম নাউনের সঙ্গে হচ্ছে নামবাচক শব্দ, তাহলে যে কোনো নাম বোঝাক না কেন, তাহলে যদি ব্যক্তির নাম, তাহলে যেমন কি ব্যক্তির নাম, ব্যক্তির নাম যেমন কি যে ধরনের হচ্ছে রহিম, রাজু, সাহিল, নিতা, বিভাস, অনিতা, তাহলে পৃথিবীতে যে কোনো ব্যক্তির নাম আছে না কেন, সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, তার নির্দিষ্ট যে নামটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রপার নাউন। শুধুমাত্র কি ব্যক্তির নাম হতে পারে না, সেটা কি নাম হতে পারে, নির্দিষ্ট জায়গারও নাম হতে পারে। নির্দিষ্ট জায়গার নাম বলতে, জায়গার নাম বলতে যেমন কি হেমতাবাদ, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটিসি। তাহলে আমরা এ থেকে বুঝলাম কি নির্দিষ্ট যেটা একটা নির্দিষ্টতা রয়েছে, যে জায়গাটার নাম কিংবা ব্যক্তির নাম নির্দিষ্টতা রয়েছে, তোমার রহিম নামে একজন নির্দিষ্ট ব্যক্তি আছে, রাজু নামে একটা নির্দিষ্ট ব্যক্তি আছে, সাহিল নামে একটা নির্দিষ্ট ব্যক্তি, নিতা নামে একটা নির্দিষ্ট ব্যক্তি, বিভাস নামে একটা নির্দিষ্ট, অনিতা, এরকম পৃথিবীতে যত রকম নামবাচক শব্দ আছে না কেন সেটা ইটস কল প্রপার নাউন। এটাকে সম্পূর্ণ কি বলা হয়, প্রপার নাউন। এটাকে কি বলা হচ্ছে, প্রপার নাউন। নির্দিষ্ট ব্যক্তির যে কোনো কারো নাম হোক না কেন সেটাকে বলছি আমরা প্রপার নাউন। যেমন হেমতাবাদ একটা নির্দিষ্ট জায়গার নাম, যদি নির্দিষ্টতা থাকে, নির্দিষ্টতা যে কোনো থাকুক না কেন সেটাকে আমরা বলবো প্রপার নাউন। আচ্ছা, তাহলে নির্দিষ্ট আরো কি আছে আমাদের, ধরে নাও নদীর নাম, নদীর নাম, নদীর নাম আমরা বিভিন্ন নদীর নাম জানি, যেমন গঙ্গা, যমুনা, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, এগুলো বিভিন্ন ধরনের নদীর নাম। তাহলে এই যে নামটা বললাম এটা কিন্তু তার নির্দিষ্ট, যেমন যদি গঙ্গা বলি, গঙ্গা, গঙ্গাটা একটা নির্দিষ্ট নদী এবং এর নির্দিষ্ট আমরা গঙ্গা বলতে একটা তার আমাদের আমাদের ভারতের যে ম্যাপ আছে তার উপরের দিকে অর্থাৎ উত্তরের দিকে যে নদীটা প্রবাহিত হচ্ছে সেই নদীটার কথা আমাদের মনে পড়ছে, ঠিক আছে। তবে কাবেরী, কাবেরী, সিন্ধু, শতদ্রু, বিপাশা, ইটিসি। তাহলে নদীর যে কোনো নাম হোক না কেন সেটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে কি প্রপার নাউন। কারণ কেন, এই গঙ্গার মাধ্যমে আমরা একটা নির্দিষ্টতা খুঁজে পাচ্ছি, কাবেরীর মাধ্যমে আমরা একটা নির্দিষ্টতা খুঁজে পাচ্ছি, সিন্ধুর মাধ্যমে আমরা একটা নির্দিষ্টতা খুঁজে পাচ্ছি, শতদ্রুর মাধ্যমে আমরা নির্দিষ্টতা খুঁজে পাচ্ছি, এবং এই যে বিপাশা এর মাধ্যমে আমরা নির্দিষ্টতা খুঁজে পাচ্ছি, যার জন্য এটাকে বলা হচ্ছে আমাদের প্রপার নাউন। তাহলে প্রপার নাউন সম্বন্ধে আশা করি জ্ঞান হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কি কমন নাউন। এবার হচ্ছে আমাদের কি কমন নাউন, কমন নাউন। চলো এবার আমরা বোঝার চেষ্টা করব কমন নাউন। আচ্ছা, কমন নাউন কি, যেমন আমরা যদি বলি এখানে যে গার্ল, বয়, স্টুডেন্ট, রিভার, ডক্টর, ইটিসি। যাই হোক, তাহলে এই কয়েকটার মাধ্যমে আমরা কমন নাউন বোঝার চেষ্টা করবো। ওকে, যেমন দেখো এই যে গার্ল আছে, গার্ল আমাদের পৃথিবীতে যত রকম মেয়ে আছে সবাই একটা সমষ্টিগত জিনিস হচ্ছে কি যে গার্ল। তাহলে এই যে গার্ল, তাহলে এখানে এই গার্লের আমরা অনেকটা নাম বলতে পারি, এই গার্লের অনেক নাম বলতে পারি। কারো নাম হচ্ছে রিমা, কারো নাম সীমা, কারো নাম হচ্ছে কি রিনা। যাই হোক, এই মাধ্যমে আমরা বোঝাচ্ছি। তাহলে এইরকম যে এই যে নির্দিষ্ট তার নাম রয়েছে, এই নির্দিষ্ট নামটা হচ্ছে প্রপার নাউন, এই নির্দিষ্ট নামটা হচ্ছে প্রপার নাউন, এই নির্দিষ্ট নামটা হচ্ছে প্রপার নাউন। আর এদের সবারই একটা কমন বৈশিষ্ট্য, এটা কি সবাই কি, যেটা গার্ল, এই গার্লটা হয়ে গেল তাহলে আমাদের কি কমন নাউন। কারণ কি রয়েছে, এই নির্দিষ্ট নাম থাকবে, অর্থাৎ যার একটা নির্দিষ্ট নাম থাকবে, এবং এটা হচ্ছে কি এই যে গার্লের একটা কি নির্দিষ্ট নাম রয়েছে, অনুরূপভাবে বয়েরও কি থাকবে, একটা নির্দিষ্ট নাম থাকবে। এই বয়েরও কিন্তু একটা নির্দিষ্ট নাম থাকবে, যেমন ধরে নাও কি রাজু, রাহুল, তারপর হচ্ছে রহিম, ইটিসি। তাহলে এরকম নাম থাকবে, এই নির্দিষ্ট নামটা হচ্ছে প্রপার নাউন, এটা প্রপার নাউন, কিন্তু এটা একটা নির্দিষ্টতা বোঝাচ্ছে, এটা হয়ে গেল আমাদের কি কমন নাউন। আমরা যখন ক্লাস নিই, ক্লাসে সবারই একটা করে নির্দিষ্ট নাম থাকবে, ওই নির্দিষ্ট নামটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু স্টুডেন্টটা, তাহলে স্টুডেন্টটা কি, চলো আমরা উপরে মুছে দিই।
কমন নাউন, ওকে, কমন নাউন। যেমন স্টুডেন্ট, স্টুডেন্টের তো নির্দিষ্ট নাম রয়েছে, ওই নামগুলো হচ্ছে কি আমাদের, ওই স্টুডেন্টের নির্দিষ্ট নামগুলো কি, স্টুডেন্ট একটা নির্দিষ্ট নাম রয়েছে, রাজ, রাহুল, করিম, জন, এই যে নামগুলো নির্দিষ্ট হয়েছে এটাকে বলছি আমরা প্রপার নাউন, এটাকে আমরা কি বলছি, প্রপার নাউন। কিন্তু স্টুডেন্টটা কি, তাহলে অবশ্যই কমন নাউন, স্টুডেন্টটা কি আমাদের কমন নাউন। অনুরূপভাবে রিভার, যেমন দেখো রিভার, রিভারের কথা মনে, যখনই আমরা রিভার কথাটা বলি তখন কিন্তু নির্দিষ্ট রিভারের নাম আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। তাহলে কি কি রিভারের নাম, যেমন গঙ্গা, যমুনা, সিন্ধু। তাহলে এই যে নির্দিষ্ট নাম রয়েছে, নদীগুলোর নাম রয়েছে, এই নির্দিষ্ট নামটাকে আমরা বলছি প্রপার নাউন। কিন্তু এই যে রিভারটা আছে এটাকে বলছি আমরা কমন নাউন, এটাকে বলছি আমরা কি, কমন নাউন। যখনই আমরা রিভার বলছি তখন এই যে যমুনা, সিন্ধু এগুলো হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন। চলো এবার আমরা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে মেইন পার্থক্যটা কি, ওকে, এটুকু বোঝা গেছে অবশ্যই। চলো নেক্সট। তাহলে আমাদের কমন নাউন, এখানে কমন নাউন, প্রপার নাউন, প্রপার নাউন। চলো কমন নাউন আর প্রপার নাউনের বুঝি। আচ্ছা কমন নাউন যদি এখানে আমরা দেখি স্টুডেন্ট, তাহলে এর প্রপার নাউন কি, স্টুডেন্ট, ওকে। তাহলে আমরা এখানে নাম জানি, যেমন রাজ, রাহুল, সীমা, রানা, কয়েল, ইটিসি। তাহলে এই যে নামগুলো আমরা স্টুডেন্ট দেখলাম এটা হচ্ছে কি কমন নাউন। আর যখন স্টুডেন্টের কি একটা নির্দিষ্ট নাম থাকে ওই নির্দিষ্ট নামটাই হচ্ছে প্রপার নাউন। বারে বারে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি, রাজ হলো আমাদের কমন প্রপার নাউন, রাহুল হলো প্রপার নাউন, সীমা হলো প্রপার নাউন, রানা প্রপার নাউন, কয়েল প্রপার নাউন। এরকম যত রকম নাম আছে না কেন স্টুডেন্টের, তখন এই স্টুডেন্ট হচ্ছে কিন্তু আমাদের কমন। যেমন রিভার, RIV আর রিভার, কয়েকটা রিভারের নাম যেমন হচ্ছে সিন্ধু, হচ্ছে গঙ্গা, কাবেরী, ইটিসি। তাহলে এই যে নদী, যখন রিভার বললাম, রিভার আর রিভারের নামগুলো যখন বললাম, এই নামগুলো হচ্ছে কি আমাদের প্রপার নাউন, এগুলো হচ্ছে কি আমাদের প্রপার নাউন। কিন্তু রিভার যখনই বললাম তখন সেটা হয়ে গেল আমাদের কমন নাউন, ওকে। এরকম আমরা অনেক কিছু আরো বলতে পারি, ঠিক আছে। তবে আরো আমরা কি বলবো, যেমন হচ্ছে কি গার্ল, রিনা, রীতা, সীমা, ইটিসি। তাহলে এই যে নামগুলো এটা হচ্ছে কি আমাদের প্রপার নাউন, এটা নামগুলো কি প্রপার নাউন। কিন্তু গার্ল কথাটা কি আমাদের কমন নাউন, ঠিক আছে। তাহলে আমরা এরকম আরো অনেক কিছু বলতে পারি, যেমন বয়, বয়টা কি তাহলে কমন নাউন, কেন, কারণ বয়ের নির্দিষ্ট নাম রয়েছে, ওই নির্দিষ্ট নামটা হচ্ছে কি, ওটা হচ্ছে প্রপার নাউন। এই বয়টা ধরে নেওয়া হচ্ছে কি রাহুল, রাহুল, রাজ, ইটিস। এরকম অনেক নাম আছে, যত রকম নাম পাবো আমরা তারা তো সবাই বয় বালক, হ্যাঁ। তাহলে এই বয়টা হচ্ছে আমাদের কমন নাউন, কিন্তু রাহুল, রাজ এটা হচ্ছে কি আমাদের কমন নাউন। আশা করি প্রপার নাউন এবং কমন নাউন তোমাদেরকে বোঝা গেছে, ওকে। এবার নেক্সট আমরা চলে যাব কি, প্রপার নাউন এবং কমন নাউন সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ওকে। এবার আমরা যাব কালেকটিভ নাউনে। এবার কিসে যাব আমরা, কালেকটিভ নাউনে যাব আমরা, ওকে। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন অ্যাকচুয়ালি কি, কালেক্ট মানে অ্যাকচুয়ালি কালেক্ট মানে কি, সংগ্রহ করা। কালেক্ট মানে কি, সংগ্রহ করা। তাহলে যেমন আমরা এখানে যদি বলি যে ক্লাস, ক্লাসটাকে আমরা কি বলবো, ক্লাসটাকে আমরা কি বলবো, ক্লাসটাকে আমরা অবশ্যই কি বলবো, কালেকটিভ। যেমন টিম, দুই একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ক্লাস এবং টিমটাকে আমরা বলবো কালেকটিভ নাউন বলবো, কিন্তু কেন বলবো কালেকটিভ নাউন, কিন্তু কেন বলবো,
দেখো কালেকটিভ নাউন এটাকে আমরা কেন বলবো ওয়াই, তাহলে মেইন কারণ হচ্ছে দেখো ক্লাসটা কিছু স্টুডেন্ট মিলে তৈরি হয়েছিল কি একটা ক্লাস, ঠিক আছে। ক্লাসটাকে কেন বলা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন? দেখো আমরা প্রথমে জানলাম যে প্রপার নাউন কি ছিল, রাহুল, তারপর হচ্ছে রাজ, সীমা, রিমা, এটা ছিল আমাদের কি প্রপার নাউন, এটা ছিল কি আমাদের প্রপার নাউন। তারপরে কি এরা সবাই কি, এরা সবাই হচ্ছে আমাদের স্টুডেন্ট, এটা হচ্ছে কি আমাদের কমন নাউন, কমন নাউন। এইবার এইরকম এই 4-5 জন তো নয়, আরো অনেক স্টুডেন্ট মিলে তৈরি হয়েছে কি আমাদের একটা ক্লাস। এই ক্লাসটা যেহেতু অনেকজন ক্লাস মিলে একত্রিত হয়েছে অর্থাৎ কালেক্ট করেছে, যার জন্য এটাকে বলা হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। কি বুঝতে পারছো তো? একদম ক্লিয়ার। তাহলে আমাদের প্রথমে রাহুল, রাজ, সীমা, রিমা, এটা হচ্ছে কি প্রপার নাউন। 2 নম্বর কি স্টুডেন্ট, এদের কমন বৈশিষ্ট্য কি এরা সবাই স্টুডেন্ট। এই যে কমন মানে কি, যার জন্য এটাকে কমন নাউন বলা হচ্ছে, কারণ রাহুলের কমন বৈশিষ্ট্য কি সে স্টুডেন্ট, রাজের কমন বৈশিষ্ট্য কি সে স্টুডেন্ট, সীমার কমন বৈশিষ্ট্য কি সে হচ্ছে স্টুডেন্ট, রিমার কমন বৈশিষ্ট্য কি সে হচ্ছে একজন স্টুডেন্ট। তো এটা কমন বৈশিষ্ট্য, যার জন্য এটাকে আমরা বলছি কমন নাউন। এইরকম কিছু স্টুডেন্ট, অর্থাৎ যে রাহুল, রাজ, সীমা, রিমা এরকম না, এরকম আরো কিছু স্টুডেন্ট মিলে তৈরি হয়েছে আমাদের একটা ক্লাস। এই ক্লাসটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। ওকে, আশা করি বোঝা গেছে কালেকটিভ নাউন। দুটো উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। চলো আর একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, টিম। টিমের উদাহরণটা আমি তোমাদেরকে আরেকটা দিয়ে দিচ্ছি কালেকটিভ নাউনের। চলো তাহলে টিম, তাহলে আমাদের কি ধরে নেওয়া হচ্ছে বিরাট কোহলি, বিরাট কোহলি, MS ধোনি, ধোনি, সেহবাগ। তো এরা এরা সবাই কি, এরা সবাই হচ্ছে কি প্লেয়ার। ওকে, সবাই কি, আচ্ছা এরা কি, এটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন। কেন এটাকে প্রপার নাউন বলা হচ্ছে? প্রথমে বলেছিলাম যে যার নির্দিষ্ট নাম থাকবে ওই নির্দিষ্ট নামটাকে বলা হচ্ছে কি আমাদের প্রপার নাউন। তাহলে বিরাট কোহলি অবশ্যই প্রপার নাউন, MS ধোনি কি অবশ্যই প্রপার নাউন, সেহবাগ কি অবশ্যই প্রপার নাউন। এদের কমন বৈশিষ্ট্য কি, বিরাট কোহলি একজন প্লেয়ার, ধোনি একজন প্লেয়ার, সেহবাগ একজন প্লেয়ার। তাহলে এটা হচ্ছে কমন বৈশিষ্ট্য, যার জন্য এই কমন বৈশিষ্ট্যকে বলা হচ্ছে কমন নাউন, কমন নাউন। এইরকম 1-2 জন প্লেয়ার নয়, আর আমাদের একটা টিমে 15 জন মোটামুটি প্লেয়ার থাকে, তার মধ্যে 11 জন খেলে। এইরকম কিছু প্লেয়ার মিলে তৈরি হচ্ছে কি আমাদের একটা টিম। এই টিমটাকে বলা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আশা করি এইটুকু বোঝা গেছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আশা করি এই কয়েকটা জিনিস বোঝা গেছে। ওকে, এবার আমরা জানবো আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে, এবার আমরা জানবো কি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, আচ্ছা তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন খুব সহজ করে একটা সংজ্ঞা লেখা যায়, ঠিক আছে। যে জিনিসটি বা যে ধাতব পদার্থ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, তরল পদার্থ হতে পারে, যে জিনিসটি একাধিক কাজে ব্যবহার করা হয়, তাহলে আমরা এটা ছোট্ট করে লিখতে পারি যে যে জিনিসটি একাধিক কাজে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়, তখন সেটি ম্যাটেরিয়াল নাউন, রিয়াল নাউন। ঠিক আছে, তাহলে যে জিনিসটি একাধিক কাজে ব্যবহার করা, যেমন তাহলে কি ওয়াটার, তাহলে ওয়াটারের কাজ আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি আমরা। তাহলে ওয়াটারের ব্যবহার কি কি তোমরা এটা সবাই জানো, আমি কিন্তু বলবো না। তারপর হচ্ছে কি আয়রন, লোহা, আয়রন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। দেখো যে কোনো জায়গায় লোহা ব্যবহার করা হচ্ছে, তাহলে যে জিনিসটির ব্যবহার একাধিক কাজে রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল নাউন বলবো। কি নাউন বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। আর তারপর হচ্ছে কি আমাদের যেমন হচ্ছে গোল্ড, গোল্ড এমন একটা জিনিস, মেয়েরা এই গোল্ড ছাড়া বিয়ে করবে না এরকম একটা অবস্থা, ঠিক আছে। হচ্ছে সিলভার। যাই হোক, এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি ক্লিয়ার করছি ইটিসি।
দেখো তাহলে যে জিনিসটির একাধিক ব্যবহার, দেখো সিলভারের ব্যবহার আমাদের অনেক কাজে ব্যবহার করা হয়। গোল্ড কি, মেয়েরা তো হচ্ছে কানের মধ্যে পড়ে, হাতের মধ্যে পড়ে, গলার মধ্যে হার পড়ে, অনেক কাজে ব্যবহার করা হয়, যার জন্য এটাকে বলা হচ্ছে কি আমরা মেটেরিয়াল নাউন। একাধিক কাজে ব্যবহার আছে। আয়রন, আয়রনটাকে কি বলা হয় মেটেরিয়াল নাউন। ওয়াটারটাকে কি বলা হয় মেটেরিয়াল নাউন। অর্থাৎ যে জিনিসটি একাধিক ব্যবহার রয়েছে সেটাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। ওকে, এবার লাস্ট এন্ড ফাইনাল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার লাস্ট আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র কি করা যায় স্পর্শ করা যায়। কি করা যায় স্পর্শ করা যায়। যেমন অনেস্টি, অনেস্টি, অনেস্টি মানে কি সততা। সততা কি কখনো ধরা যায় না, ধরা যায় না। ছোঁয়া যায়, যায় না। স্পর্শ করা যায়, যায় না। শুধুমাত্র কি করে ফিল করা যায়। তাহলে যে জিনিসটাকে আমরা শুধুমাত্র ফিল করতে পারি সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন যে কাইন্ডনেস, দয়া, কাইন্ডনেস, এটাকে কি আমরা ধরতে পারবো না, পারবো না। তাহলে যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র জাস্ট কি করা যায় ফিল করা যায়, সেটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো হচ্ছে উইজডম, উইজডম নলেজ, উইজডম নলেজ, নলেজ জ্ঞান। জ্ঞানকে কি আমরা কখনো ধরতে পারবো না, ছুতে পারবো না, শুধুমাত্র কি করতে পারবো ফিল করতে পারবো। তাহলে যে জিনিসটাকে শুধুমাত্র আমরা ফিল করতে পারবো সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে এই মোটামুটি আমাদের 5টা নাউন খুব সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এখন আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি যে আমাদের এখানে দুধুন্দা হেমতাবাদের পার্শ্ববর্তী এলাকায় এখানে আমাদের একটা কোচিং ইনস্টিটিউট MCCI গড়ে উঠেছে। তোমরা যদি এখানে ভর্তি হতে চাও তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। যোগাযোগ নাম্বার হচ্ছে আমার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, এটা 7001051866। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করতে পারবো এবং আমার সাথে সরাসরি কথা বলার জন্য এই নাম্বারে তোমরা কল করতে পারো। ওকে, এবং কি আমাদের বিভিন্ন কোর্স সেখানে সামনে সেপ্টেম্বর 1 সেপ্টেম্বরে আমাদের শুরু হচ্ছে প্রাইমারি টেট, প্রাইমারি টেট, টেট এর সাথে সাথে আমরা গ্রাম পঞ্চায়েত এবং ICDS অঙ্গনওয়াড়ি, ICDS এবং অঙ্গনওয়াড়ি 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, যোগাযোগ নাম্বার তোমাদের এটা মনে রাখবো অবশ্যই। এবং আমরা এই হোয়াটসঅ্যাপ এটাতে একটা গ্রুপ তৈরি হবে, তোমরা এই নাম্বারে হাই লিখে পাঠাও, হোয়াটসঅ্যাপে আমি জয়েন করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হচ্ছে কি 7001051866। যাই হোক, আজকে আমাদের যে নাউন, সেই নাউনের বিষয়টা আমাদের মোটামুটি আলোচনা হলো। এবং কি তোমরা সরাসরি যদি ক্লাস করো তাহলে আমরা ডিটেলসে আলোচনা করতে পারবো। ওকে, এবং কি এরপর দিন আমরা আলোচনা করব পজিশন অফ নাউন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোথায় কোথায় বসে। তাহলে আমরা একটু বিষয় আলোচনা করি। এই যে জিনিসটা বুঝলাম, নাউন যে বুঝলাম, তাহলে আমাদের থাকতেই পারে রাহুল ইজ এ গুড বয়, রাহুল ইজ আ গুড বয়, গুড বয়। এই জিনিসটা অ্যানালাইসিস করে আমি তোমাদের বলি, প্রতিদিন আমি একটা করে লাইন তোমাদের অ্যানালাইসিস করব পার্টস অফ স্পিচে। ঠিক আছে, যেমন একটা সেন্টেন্সের এটা কি আমাদের, এটা সাবজেক্ট, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। সাবজেক্ট হওয়ার জন্য তাকে কি হতে হবে, হয় নাউন না প্রোনাউন। কি হতে হবে, হয় নাউন না হয় কি প্রোনাউন। আর রাহুলটা আমরা জানি কি, রাহুলটা হচ্ছে নাউন। এখন প্রশ্ন হচ্ছে কেমন নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন আমরা একটু আগে জানলাম কেন, যে রাহুল কথাটা কি অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, আর নির্দিষ্ট ব্যক্তির নাম হলে সেটা হচ্ছে আমাদের কি প্রপার নাউন। এবার ইজ কথাটা কি, আমরা জানি ইজ কথা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিলারি বা বিভাগ, কিন্তু কোন সেন্টেন্সের মধ্যে যদি একটাই ভার্ব থাকে তখন সেটাকে আমরা বলবো মেইন ভার্ব। কি বলবো আমরা, মেইন ভার্ব। আচ্ছা, এটাকে কি বলে, এটাকে আমরা আর্টিকেল বলবো, আর্টিকেল। আচ্ছা, গুড কথাটা কি, অ্যাডজেক্টিভ। গুড কথাটা কি, অ্যাডজেক্টিভ। তাহলে বয় কথাটা কি, এটা নাউন। এখন প্রশ্ন হচ্ছে নাউন তো আমরা একটু আগে বললাম, তাহলে এটা কেমন ধরনের নাউন। তাহলে এই যে বয়, এই বয়টার একটা নির্দিষ্ট নাম রয়েছে, ওই নির্দিষ্ট নামটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এই যে বয় কথাটা আছে এটা হয়ে যাচ্ছে আমাদের কমন নাউন। এটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। আমার ক্লাস যদি তোমরা রেগুলার করতে চাও তাহলে আমি সপ্তাহে 3টা করে তোমাদের ভিডিও আমার গ্রুপে থাকবে, ইউটিউব চ্যানেলে থাকবে, এবং এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ফলো করো। ঠিক আছে, তাহলে তোমরা রেগুলার ইংরেজি ক্লাসটা পাবে। এবং কি আমাদের সমস্ত বিষয়ভিত্তিক টিচার আছেন। তোমরা যদি অ্যাডমিশন হতে চাও প্রাইমারি টেট, তারপর যে অঙ্গনওয়াড়ি, ICDS, গ্রাম পঞ্চায়েত, তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, আমার নাম্বারে যোগাযোগ করবে এটাতে। ওকে, থ্যাংক ইউ।